সবাই দাঁড়াবে। বিসমিল্লাহিররহমানিররহিম। বাংলাদেশ জাতীয় দল ঢাকা মহানগর উত্তর যুবদলের অন্তর্গত তুরাগ থানা 53 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভার সভাপতি আমার শ্রেণীর ছোট ভাই সাবেক ওয়ার্ড যুবদলের নেতা মোহাম্মদ আবু সাহিদ আজকের এই কর্মী সভায় সুন্দর করে সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন। সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল হোসেন আজকের এই কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত সদস্য সচিব, রাজপথের পরীক্ষিত
নিপীড়ন, মামলা, হামলা, নিপীড়ন, জর্জরিত হয়ে যে আজ পর্যন্ত এই দলের সাথে সুসংগঠিত আছেন এবং এই দলকে এখনো আগলে রেখেছেন, যার জন্য সকলকে জানাই ঢাকা মহানগর উত্তর যুবদলের তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার মঞ্চের বাম পাশেও উপস্থিত সাদা গেঞ্জি পরা ভাইরা, প্রথমে ঢুকে আপনাদের ভিতরে যত উৎসাহ উদ্দীপনা দেখেছিলাম, গত 16 বছর অধিক প্রায় 20 বছরের মনে আপনারা কোনো কর্মী সভা পালন করেনি, সেরকম উৎসাহ উদ্দীপনা আপনাদের মাঝে দেখেছি। যে হারে আপনারা এখানে একের পর এক মিছিল নিয়ে আপনি ঢুকেছেন, সেই পরিমাণ নেতা কর্মী কিন্তু এখন উপস্থিত নেই। আপনারা এই উত্তরা থেকে পল্টন পর্যন্ত 4 ঘন্টা জার্নি করে সভা সমাবেশ মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করেছেন। অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করে মামলা হামলা জর্জরিত হয়ে মিছিল মিটিংয়ে আপনারা পল্টন গিয়ে অংশগ্রহণ করেছেন। আপনারা আপনাদের নেতা কর্মীদেরকে যাদেরকে ফোন দিয়ে আপনারা পান নাই, যাদেরকে আপনারা ডেকে পান নাই, এখন অনেকে এসে উপস্থিত হয়েছে, মঞ্চে এসে অনেকে আমাদের সাথে হ্যান্ডশেক করেছে যে আমরা থানার এই দায়িত্ব পালন করেছি এবং ওয়ার্ডে এই দায়িত্ব আছি। কিন্তু দুঃখের বিষয়, অনেককে আমরা এই পছন্দ দেখেছি, অনেককে আন্দোলন সংগ্রামে দেখিনি। যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 6000 কিলোমিটার দূরে থেকে 18 ঘন্টা স্কাইপি করে নেতা কর্মীদেরকে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ স্বেচ্ছাসেবক দল সহ 11টা অঙ্গ সংগঠনকে একত্রিত করে আন্দোলন সংগ্রামে ডাক দিয়েছে, তখন আপনাদের নেতৃত্বে অনেককে আপনাদেরকে দেখেও আপনারা পান নাই, আজকে অনেকে এসে উপস্থিত হয়েছে। তারা তারা যারা মিছিলের পর মিছিল নিয়ে ঢুকেছে, এখন নাই, তারা হলো তারা। কোন হাইব্রিডদের এই দলে জানা হবে না। আমি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব হিসাবে বুড়ির মুখে দাঁড়িয়ে যখন আমি আন্দোলন করতে পারি, আমি কর্মীদেরকে বেছে বেছে কমিটি রাখবো। আমি যখন ভুল করে নির্যাতনের শিকারে স্বৈরাচারী আন্দোলন মাফ করতে পারি, আমি সেই নেতা কর্মীকে বেছে বেছে কমিটি রাখবো। কোন হাইব্রিডকে বলে জানা হবে না। যতই আমাদের সাথে এসে খাতির করা না কেন, কোনো জানা হবে না। আপনাদের থানার অনেকে, আমি যখন জেলে ছিলাম, এই তন্ময় কিন্তু আমার সাথে জেলে ছিল, হাসিন জেলে ছিল, অনেকে নাম জানি না, হয়তো মনে নেই, অনেকে আমার সাথে জেলে ছিল, অনেকে তারা নির্যাতিত হয়েছে, অনেকে এই স্বৈরাচারী সরকার অস্ত্র দিয়ে পুলিশের কাছে হস্তগত করেছে। আমরা কিন্তু কিচ্ছু ভুলি নাই। সুতরাং যারা এখন অনুপ্রবেশকারী হয়ে নেতা কর্মীদের সাথে সাথে ঘুরে এবং পথ ভাগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করছেন, সবাই ভুলে যান এই ধরনের নেতা কর্মীদের কোনো লোকদের জায়গায় দলের হবে না। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকবার অনেক আন্দোলন সংগ্রাম অনেককে ডেকে অনেককে পায় নাই, বারবার ঘোষণা দিয়েছিল স্বৈরাচারী সরকার পতনে আন্দোলনে মাঠে নামার জন্য। আমরা নেতৃত্ব দিয়েছি, ঢাকা মহানগর থানার অনেকে নেতৃত্ব দিয়েছে। সুতরাং যে কথা বারবার ভুল কারো জায়গা হবে না এই ধরনের কোনো নেতা কর্মীদের, যারা আন্দোলন সংগ্রাম মানে ছিল না। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী বাংলাদেশ গড়ার জন্য 31 দফা যে সংস্কার তিনি জনশাসনের মাঝে উল্লেখ করেছেন, প্রতিহিংসা প্রতিরোধের বিপরীতে যে রাজনীতি আপনারা করছেন, এই রাজনীতি করা যাবে না। সবাইকে সমন্বয় হয়ে ঐক্য থেকে রাজনীতিটা করতে হবে। কারণ এই ঐক্য থাকা না কারণে এই স্বৈরাচারী সরকার যে পতন
থাকার কারণে, আমাদের মধ্যে ঐক্য না থাকার কারণে। এখনো দেখা যায় যে আমরা একজনকে ঘায়েল করার জন্য প্রতিহিংসাপরণ ভাবে মামলা দিয়ে ঘায়েল করার জন্য বিভিন্ন ভাবে অপপ্রচার চালাচ্ছি, মিডিয়াতে কন্ট্যাক্ট করে অপপ্রচার চালাচ্ছি। এই ধরনের অপপ্রচার চালানো যাবে না, কারণ আমরা পরিপন্থী কাজে লিপ্ত থাকার বহিষ্কার করেছি, শোকজ করেছি, ভেবে চিন্তা করেছি। এবং কেউ যদি চিন্তা করেন যে কোনো অপপ্রচার চালিয়ে কোনো নেতা কর্মীকে ঘায়েল করে, প্রশাসনিকভাবে ঘায়েল করে তাকে পথ খাবেন, এই ধরনের কোনো কাজ করা যাবে না। কারণ আমরা একেবারে একে একে যাচাই বাছাই করে সে জড়িত আছে কিনা বা কোনো ভুল শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত আছে কিনা দেখে তারপর তার ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি। সুতরাং নেতৃত্ব আপনারা ঐক্য থাকবেন। এখানে আপনাদের এলাকার আমাদের বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান ভাই আছেন, তার দেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর রহমান ঢাকা মহানগরের দায়িত্ব দিয়েছেন। তিনি ছাত্র দলে একসময় দায়িত্ব পালন করেছেন, ছাত্র দলের দায়িত্ব পালন করার পর তাকে বিএনপির দায়িত্ব দিয়েছেন। তিনি ভালো কাজ করেছেন বলে আন্দোলন সংগ্রামে ছিলেন বলে দায়িত্ব দিয়েছেন, তাই না? আপনারা ওনার